একটি জেনারেশন থেকে আরেকটি জেনারেশনের গ্যাপের গল্প, মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প। একটি মহল্লার ভালো এবং মন্দের দ্বন্দ্বের গল্প। আমরা এই গল্পটিকে কমেডি বা হাস্যরসাত্মকভাবে তুলে ধরবো দর্শকদের কাছে। বৈশাখী টেলিভিশনে নভেম্বরের 1 তারিখ থেকে শনি, রবি, সোম রাত সম্ভবত 8টা 40 মিনিট। আমরা শুরুটা করছি হচ্ছে একটি সাক্তায়ন উৎসবকে কেন্দ্র করে। ওইখানে দুইটা গ্রুপ হয়ে যায় আমাদের মহল্লায়, মানে গল্পের মহল্লায়। একটি গ্রুপ চাই যে উৎসবটা হোক, আরেকটা গ্রুপ চাই যে উৎসবটা না হোক। সাক্তায়ন উৎসবে এমনিতেই নর্মালি হচ্ছে পুরনো ঢাকার বাসিন্দা যারা আছে তারা হয়তো জানে ব্যাপারটা। ওখানে আপনার গান বাজনার একটা আয়োজন হয়, হয়তো ছাদে করে বা হয়তো আরেকটা জায়গায় করে। ওই সাক্তায়ন উৎসবকে কেন্দ্র করেই হচ্ছে এই গান বাজনার আয়োজন। এই গল্পের প্রয়োজনেই হচ্ছে এই আইটেম সংটা করা। মহল্লা একটি সমসাময়িক গল্প, মাল্টিকাস্টিং এর একটি গল্প মহল্লা। এবং দর্শকরা আসলে যেটা হয়ে থাকে যে আমরা এই সময় এসে ব্যস্ততম সময় পার করি, আমরা এই অস্থির সময়ের মধ্যে মহল্লা আসলে প্রত্যেকটা মানুষকে হাসাবে, কিছু মানুষকে কৃষ্টি কালচারের দিকে নিয়ে যাবে। এই জন্য মহল্লা বাংলাদেশের নাটকীয় বাংলাদেশি দর্শক যারা আছে তারা দেখতে আসে। আচ্ছা, এটা হচ্ছে যে আমি শুরুতে একটা কথা বলছিলাম, এটা হচ্ছে যে দুইটি জেনারেশনের গল্প চলতেছে এখানে। আপনি দেখেন এখানে আলবি আছে, ইফতি আছে, কীর্তি আছে, আইরিন আছে, আরো অনেক আর্টিস্ট আছে এখানে। পাশাপাশি দেখেন আপনার আব্দুল্লাহ রানা আছে, রকি খান আছে, আপনার রেশমি আছে। আপনার দুইটা জেনারেশনের গল্প বলার ট্রাই করছি আমরা হাস্যরসাত্মক ভাবে। তো কিছু ইয়াং জেনারেশন আছে যারা খুব ভালো কাজ করতেছে, যারা এই সময়ের গল্পটা বলবে। তো সবকিছু মিলে আশা করি যে মাল্টিকাস্টিং গল্প, তো সমসাময়িক গল্প, দর্শক আশা করি পছন্দ করবে। বৈশাখী টেলিভিশনে আসবে নভেম্বরের 1 তারিখ থেকে 8টা 40 মিনিটে শনি, রবি, সোম। সিনেমাটি অলরেডি সেন্সর হয়ে আছে, যেহেতু একটি টেলিভিশন চ্যানেলের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছিল। তারা যতক্ষণ পর্যন্ত সিনেমাটি রিলিজ দেওয়ার ব্যবস্থা না করে, আমি তো এজ এ নির্মাতা হিসেবে রিলিজ দেওয়ার জায়গাটা তো আর আমার না, নির্মাণের জায়গাটা আমার। তো আশা করি খুব দ্রুত সিনেমাটা রিলিজ হবে। তবে কর্পোরেট নামে না, আমরা নামটা চেঞ্জ করেছি। গল্পটার নাম হচ্ছে দি গেট। গ্যাপটা আসলে খুব বেশি যে পূরণ হয়েছে তা না, একটা গ্যাপ তো আছেই। তো এখন কিন্তু কাজ হচ্ছে, কাজের পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে ক্রমান্বয়ে। আশা করি খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সংগঠনগুলো কাজ করছে, আমরা কাজ করছি, টেলিভিশন চ্যানেলগুলো কাজ করছে। আশা করি এই শূন্যতাটা খুব দ্রুতই কমে আসবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।